আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আশ-শাহওয়াতু ওয়াজ-জিনা। আমার উম্মতের ব্যাপারে আমি যেটা সবচেয়ে বেশি ভয় করি, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমি মুহাম্মদ আমার উম্মতের উপরে যে বিষয়ে বেশি ভয় করি সেটা হলো আমার উম্মত জেনায় লিপ্ত হবে, গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। সম্মানিত দিনী ভাই, মোবাইল যে গোপন পাপের এত বড় মাধ্যম তা 15 বছর আগে মানুষের জানা ছিল না। 1999টা মোবাইলে গোপন পাপ হয়। যুবক যুবতী গোসলখানাতে ঢুকলেই গোপন পাপ করে, নির্জনে ঘরে একাই হলে গোপন পাপ করে। আপনি অবাক হবেন, মেয়েটা আছে কালীগঞ্জ শহরে, ছেলেটা আছে কালীগঞ্জে, আর মেয়েটা আছে লন্ডনে। দুইজন মিলে কথা বলছে, দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে, পরস্পরে কথা বলতে বলতে পরনের কাপড় খুলে দিল, দুইজনে উলঙ্গ হয়ে আছে, দুইজনের মধ্যে ব্যবধান আছে 5000 কিলোমিটার। গোপন পাপ 15 বছরে যদি গোপন পাপ এত হয়, 50 বছর পরে আরো গোপন পাপ কিভাবে হবে তা আমি আপনাকে বুঝাতে অক্ষম। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মতের উপরে আমার বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, জেনায় লিপ্ত হবে, গোপন পাপে লিপ্ত হবে, জেনায় লিপ্ত হবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই ছেলেটা পাপ করব না বলে, এই ছেলেটা মেয়ের সাথে কথা বলবো না বলে একাই ঘরে ঢুকেছে, মোবাইলটা রেখেছে, 2 মিনিটও হয়নি, ধীরে হাতটা চলে গেল মোবাইলে। বলতে বড় ছেলে, তোমাকে কে কে চালাই? শয়তান। এই ছেলেটা পড়াশোনা করছে, হঠাৎ একটা ছেলে এসে বলছে, আরে পড়াশোনা করে কে বড় লোক হয়েছে, চলো যাই সিনেমা দেখে আসি। এ হলো মানুষ, শয়তান। আর আপনি বসে থাকতে চাইতে তাহাজ্জুদ শেষই হয়নি, আপনার মনটা চাইলে একটু টিভিটা চালু করে দেখি তো, এটা কে বললো? এ হলো জিন, শয়তান। মাথাতে টুপি আছেই, স্টার জালসা চলছে। অবাক হবেন আপনি, তাহাজ্জুদও পড়ে, হজও করেছে কয়েকবার, উমরাও করে, গোটা দেওয়াল ভর্তি টিভি। পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না, ভুল হিসাব।